চলুন আজ আমরা হারিয়ে যাই প্রাচীন আরবের মরুভূমির বুকে, যেখানে এক কালজয়ী কাহিনী অপেক্ষা করছে আমাদের জন্য। এটা এমন এক গল্প যা লোভ, আত্ম উপলব্ধি আর শেষে মুক্তির এক অসাধারণ যাত্রার কথা বলে। এই গল্পের কেন্দ্রে আছে লোভ, সীমাহীন লোভ, আর আছে তিনজন চোর, আর তাদের জন্য অপেক্ষা করছিল এক অলৌকিক হেদায়েত। কিভাবে এই সব কিছু এক বিন্দুতে মিলে গেল, চলুন সেই যাত্রার শুরু থেকেই দেখা যাক। তো গল্পের শুরুতেই পরিচয় হওয়া যাক সেই তিন কুখ্যাত চোরের সাথে, এমন চোর যাদের নামে একসময় গোটা আরব কাঁপত। এই যে এরাই হল সেই কুখ্যাত ত্রয়ী। প্রথমে আসছে কলিম, দলের মাথা, যেমন চালাক তেমনি অহংকারী নেতা। তারপর মফিজ, দলের শক্তি, একদম পাহাড়ের মতো বিশাল তার শরীর। আর সবশেষে সলিম, দলের সবচেয়ে ছোট আর কিছুটা ভীতু সদস্য। কিন্তু জানেন, ওর মনে কিন্তু অন্য একটা স্বপ্ন লুকিয়েছিল। আসলে এই দলটার আসল শক্তি ছিল এই অদ্ভুত জুটিতে। একদিকে কলিম, যার মাথা থেকে বের হতো সব শয়তানি প্ল্যান, বুদ্ধিটা ছিল মরুভূমির বালির মতোই ধারালো। আর অন্যদিকে ছিল মফিজ, যার গায়ে ছিল অসুরের মতো শক্তি, কিন্তু বিবেকটা যেন ঘুমিয়ে থাকত। সোজা কথায়, একজন ছিল দলের ব্রেইন আর একজন মাসল। আর হ্যাঁ, সলিম বেচারা অন্যদের ভয়ে চোর তো হয়েছিল, কিন্তু মনে মনে সে চাইত একটা একদম সাধারণ জীবন। ভাবুন, ছোট্ট একটা খেজুর বাগান, সাথে দুটো ছাগল, ব্যাস। তার ভেতরে ইমানের আলোটা তখনও টিমটিম করে জ্বলছিল। বলা যায় সলিমই ছিল এই দলের ভেতরের বিবেক। তো এই তিনজনের লোভ এবার তাদের এমন এক জায়গায় নিয়ে যাবে যা ছিল কল্পনারও বাইরে। চলুন দেখি কিভাবে এক ভয়ঙ্কর পরিকল্পনার হাত ধরে তাদের যাত্রা শুরু হলো একটা কবরস্থানের দিকে। কলিমের লোভের কোনো সীমা পরিসীমা ছিল না। সে তার সঙ্গীদের বোঝালো, শোন, ওই পুরনো কবরস্থানে প্রাচীন রাজাদের গুপ্তধন লুকানো আছে। স্রেফ একটা রাতের কাজ, তারপর বাকি জীবনটা কাটবে বাদশাদের মতো। প্ল্যানটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মফিজের মতো শক্তিশালী লোকও প্রথমবার শুনে চমকে উঠেছিল। দিনটা ছিল অমাবস্যার রাত। নিখোশ কালো অন্ধকারে চাঁদও যেন মুখ লুকিয়েছিল। ঠিক তখনই তিনজন চোর পা বাড়ালো সেই ভুতুড়ে কবরস্থানের দিকে। বুকের ভেতর লোভ আর ভয় দুটোই দাপাদাপি করছে। চারপাশের বাতাস যেন ফিসফিস করে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সেই সাবধান বাণীতে কান দেওয়ার মতো অবস্থা তাদের ছিল না। আর ঠিক এই জায়গাতেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। তারা এসেছিল গুপ্তধনের লোভে, কিন্তু মুখোমুখি হলো এমন এক রহস্যের যা তাদের জীবনটাকেই পুরোপুরি বদলে দিল। কি ছিল সেই তিন কবরের রহস্য? চলুন সেটাই দেখি। পরিকল্পনা অনুযায়ী তারা ৩টা কবর খোঁড়া শুরু করবে। আর আশ্চর্যের বিষয় হল, প্রত্যেকটা কবর থেকে বেরোবে একটা করে মেসেজ। প্রথমটা একটা উদ্ঘাটন, দ্বিতীয়টা একটা শিক্ষা, আর তৃতীয়টা হল চূড়ান্ত বার্তা। এই ৩টে ধাপই কিন্তু তাদের বদলে যাওয়ার কারণ। প্রথম কবরটা খুঁড়তে খুঁড়তে হঠাৎ কোদালে লাগল শক্ত কিছুর আঘাত। দেখল একটা পাথরের সিন্দুক। ব্যাস, আর কি লাগে! লোভে তাদের চোখগুলো চকচক করে উঠল। ভাবল, যাক, গুপ্তধন তাহলে পাওয়া গেল। কিন্তু আসল প্রশ্নটা হলো, ভেতরে কি ছিল? সত্যি সত্যি সোনাদানা, নাকি এমন কিছু যা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি? বিশাল আশা নিয়ে সিন্দুকটা খুলল তারা, কিন্তু কই সোনা! ভেতরে পেল শুধু একটা পুরনো চামড়ার পুঁথি, আর তাতে লেখা ছিল এক অমোঘ বাণী, একটা হাদিস। আদম সন্তানের যদি সোনা দিয়ে ভরা একটা উপত্যকাও থাকে, সে তারপরও আরও দুটো চাইবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুতেই ভরবে না। এটা ছিল তাদের লোভের ওপর প্রথম চাবুক। প্রথমটায় হতাশ হলেও তারা ভাবল, হাল ছাড়া যাবে না। শুরু করল দ্বিতীয় কবর খোঁড়া। এবারও একটা সিন্দুক পাওয়া গেল, কিন্তু সিন্দুক খুলে দেখে ভেতরে মাত্র একটা শুকনো রুটি আর একটা মাটির পাত্র। মানে কি এসবের? তাদের আশাটা এবার যেন বিভ্রান্তিতে পরিণত হল। ওই মাটির পাত্রটার গায়ে খোদাই করা ছিল একটা ছোট্ট গল্প, এক গরিব বিশ্বাসীর গল্প, যে তার নিজের খাওয়ার জন্য রাখা একমাত্র রুটিটা একটা ক্ষুধার্ত কুকুরকে দিয়ে দিয়েছিল। আর এই ছোট্ট ত্যাগের বদলে আল্লাহ তাকে দিয়েছিলেন অফুরন্ত পুরস্কার। এই গল্পটা ছিল ত্যাগের, অল্পতেই সন্তুষ্ট থাকার। সলিম আর মফিজের মনে এই গল্পটা খুব গভীরভাবে দাগ কেটেছিল। এবার শেষ চেষ্টা, তৃতীয় কবর। কিন্তু এবার কোনো ভারী পাথরের সিন্দুক নেই। যা পাওয়া গেল তা হল ছোট্ট একটা পুরনো কাঠের বাক্স। আর তার ভেতরে মাত্র দুটো জিনিস, একটা ভাঙা আয়না আর একটা তসবিহ। কিন্তু এই সাধারণ বাক্সটাতেই ছিল তাদের জন্য আসল বার্তাটা। তসবিটার নিচে লেখা ছিল আরেকটা কাহিনী, এক কুখ্যাত ডাকাতের কাহিনী, যে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মন থেকে তওবা করেছিল, আর মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এটা ছিল সরাসরি একটা আশার আলো,
বার্তাটা পরিষ্কার, পাপের অন্ধকার যতই ঘন হোক না কেন, তওবার দরজাটা আসলে সবসময় খোলা থাকে। এই 3টা বার্তা একের পর এক তাদের ভেতরটাকে একদম দুমড়ে মুচড়ে দিল, আর এখান থেকেই শুরু হলো তাদের জীবনের এক নতুন অধ্যায়, অনুশোচনা আর তওবার অধ্যায়। ধীরে ধীরে পূবাকাশে ভোরের আলো ফুটতে শুরু করল। সেই আলোটা শুধু নতুন একটা দিনেরই শুরু ছিল না, ওটা ছিল এই 3 জনের নতুন জীবনেরও শুরু। রাতের অন্ধকার যেমন কাটছিল, তেমনি তাদের মনের ভেতরকার অন্ধকারও কেটে যাচ্ছিল। তারা কাঁদছিল, তবে এবার ভয়ে নয়, অনুশোচনায়। এরপর তাদের জীবনে যে পরিবর্তনটা এলো সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। চলুন দেখা যাক কেমন ছিল তাদের সেই নতুন জীবনের শুরুটা। তাদের পরিবর্তনটা ছিল দেখার মতো। যে কলিমের মাথা থেকে বের হতো ভয়ঙ্কর সব চুরির প্ল্যান, সে তার ওই বুদ্ধিটাকেই কাজে লাগিয়ে হয়ে গেল একজন সৎ দোকানদার। যে মফিজের শক্তি একসময় মানুষের ক্ষতি করত, সে এখন সেই শক্তি দিয়ে জমিতে লাঙল চালায়, হয়ে গেছে কৃষক। আর সলিম, সে তার সেই ছোট্ট স্বপ্নটা পূরণ করল একটা মুরগির খামার দিয়ে। মানে প্রত্যেকেই তাদের পুরনো দক্ষতাগুলোকে ভালো কাজে লাগিয়ে সমাজের সম্মানীয় মানুষ হয়ে উঠল। তো এই যে পুরো অসাধারণ গল্পটা আমরা শুনলাম, এর থেকে মূল শিক্ষাটা কি? চলুন শেষ অংশে সেটাই একবার গুছিয়ে নেওয়া যাক। গল্পের প্রথম আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো লোভের পরিণতি। মানে লোভ কতটা ধ্বংসাত্মক হতে পারে এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে টাকা পয়সার প্রতি অন্ধ্র মোহ মানুষকে ভালো মন্দের বোধ থেকে দূরে সরিয়ে দেয় আর ঠেলে দেয় একেবারে ধ্বংসের দিকে। এই 3 চোরের জীবনও তো প্রায় সেটাই ঘটতে যাচ্ছিল। আর দ্বিতীয় যে শিক্ষাটা পাই সেটা হলো তওবা বা অনুশোচনার শক্তি। গল্পটা আমাদের বারবার মনে করিয়ে দেয়, মানুষ জীবনে যত বড় ভুল বা পাপই করুক না কেন, যদি সে সত্যি মন থেকে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায়, ফিরে আসে, তাহলে ক্ষমার দরজাটা তার জন্য সবসময় খোলা। তওবা মানে শুধু ক্ষমা পাওয়া নয়, এটা আসলে একটা নতুন জীবন শুরু করার চাবি। আর সবশেষে এই গল্পটা আসলে আমাদের সবার সামনে একটা আয়না ধরার মতো। এটা আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে শেখায়, আমাদের জীবনের কোথায় কোথায় লোভ লুকিয়ে আছে, আর কোথায় বা অপেক্ষা করছে অনুশোচনা করে বদলে যাওয়ার সুযোগ। এই প্রশ্নটা আর ভাবনাটাই আজকের মতো সবার জন্য রেখে গেলাম।